টিকটক অ্যাকাউন্টে ভিউজ হচ্ছে না। টিকটক ভিডিও আপলোড করার পরে 100 থেকে 200 ভিউজ হয়ে থেমে যাচ্ছে। আসলে এটার অনেক কারণ আছে এবং অনেক সেটিং প্রাইভেসি জানতে হবে। তা না হইলে ভিডিও আপলোড করলে 100 থেকে 200 ভিউজ হয়ে আপনার ভিডিওটি থেমে যাবে। প্রথমত মূল কারণ হচ্ছে টিকটকের রুলস মানতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মাস্ট বি এখানে টিকটকে ভিডিও সঠিক নিয়মে যদি আপলোড করতে না পারেন তাহলে ভিডিও ভিউজ হবে না, 100 থেকে 200 ভিউজ হয়ে থেমে যাবে, এটা স্বাভাবিক। তো কিভাবে টিকটক ফর ইউ কাপাবেন, কিভাবে টিকটকে আপনি ভিউজ নিয়ে আসবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তার জন্য সর্বপ্রথম মাথায় রাখবেন এখান থেকে সরাসরি থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন। নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দিবেন। মাস্ট বি এখানে অ্যাকাউন্ট পাবেন, এই অ্যাকাউন্ট সেকশনে একটা ক্লিক করবেন। এই অপশনগুলো কিন্তু বেসিক তারপরে ইম্পর্টেন্ট। প্রাইভেসি অপশনে একটা ক্লিক করবেন। এইখানে যদি আপনাদের এই অপশনটা অন করা থাকে, এরকম অন করা থাকে, তাহলে এটাকে এরকম অফ করে রাখবেন, যেমন আছে এরকমটা রাখবেন। আমার মাস্ট বি প্রথম হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে বেসিক অপশনগুলো থাকলে কোনো সমস্যা হয় না। বেসিক অপশনগুলো যদি ওপেন না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এগুলো আমি পরে দেখাই, আগে আপনাদের নেক্সট যে অপশনটা সেটা দেখাই। প্রথমত আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন, যেটা অলরেডি এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে দিব বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টেলিগ্রামে যুক্ত হওয়ার পরই টেলিগ্রামে ক্লিক করবেন। এখানে দেখবেন আমি একটা আর্টিকেল দিয়েছি, এই আর্টিকেলটা আপনারা এখান থেকে কপি করবেন। মাস্ট বি এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে ধরলেই কপি হয়ে যাবে। টিকটকে চলে আসবেন। মাস্ট বি টিকটকে আসার পরে আপনারা থ্রি ডট মেনু অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করবেন। মাস্ট বি নিচের দিকে চলে যাবেন। এখানে লেখা দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। রিপোর্ট এ প্রবলেমে এই অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাকাউন্ট গ্রোয়িং অর্থাৎ অ্যাকাউন্ট গ্রো অপশন একটা পাবেন। এই অ্যাকাউন্ট গ্রোয়িং অপশনে একটা ক্লিক করে দিবেন। মাস্ট বি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার দেখাচ্ছে অর্থাৎ মাই অ্যাকাউন্ট অর্থাৎ এইখানে কিন্তু আপনার নো এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে হেল্পফুল এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। হেল্পফুল অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের সাথে কিন্তু আমরা মাস্ট বি কথা বলতে পারতেছি। অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন টিকটক টিম কিন্তু এখানে রিপোর্ট অপশন বা অন্যান্য বিষয় কিন্তু তারা আমাদেরকে আপডেট জানাচ্ছে। বাস্ট এইখানে কিন্তু কোনো প্রকার অপশন নাই, তা আমাদের কি করতে হবে এখানে টেক্সট অপশনে একটা ক্লিক করে দিতে হবে। টেক্সট অপশনে ক্লিক করে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্লাস অপশনে ক্লিক করে আপনাদের স্টুডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে, যেটা এখানে আপলোড করবেন এবং এইখানে আপনি সেই টেক্সটটাকে বসিয়ে সেন্ড অপশনে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এভাবে পাঠানোর পরে দেখতে পাবেন গ্রিন অপশন আসবে, টিক চিহ্ন আসবে। মাস্ট বি আমরা এখান থেকে পাঠিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। এখান থেকে সেফটি অ্যালার্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সেফ আছে কিনা ভিউজ হওয়ার জন্য এই সেফটি অ্যালার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। সেফটি অপশনে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার 7 দিনের ভিতরে অ্যাকাউন্টে কোনো প্রকার অপশন অর্থাৎ নো ভায়োলেশন কোনো অপশন নাই, তাই আমরা এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে দেব। এখান থেকে সমস্ত অ্যাকাউন্ট রিকভার দিয়ে সব কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন মাস্ট বি যে কথাটা আমি বলতেছিলাম এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। অপশনগুলো বেসিক তারপরে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। কমেন্ট অপশনে একটা ক্লিক করবেন। জাস্ট এই কমেন্ট যদি আপনাদের এভরিওয়ান করা না থাকে অবশ্যই আপনারা এটাকে এভরিওয়ান করে দিবেন, কারণ মানুষ যদি আপনার ভিডিওতে কমেন্ট করতে না পারে তাহলে আপনার ভিডিও র্যাঙ্কে উঠবে না বা ফর ইউতে উঠবে না। এখান থেকে আপনাদের মেনশন এটা কিন্তু মাস্ট বি টিকটকের জন্য 100% পপুলার একটা বিষয়। যদি আপনার আইডি মেনশন না করে হ্যাশট্যাগ দিয়ে বা yahoo.com এগুলো দিয়ে যদি আপনার আইডিকে মেনশন না করে তাহলে আপনার অ্যাকাউন্টটা ফর ইউতে উঠবে না। এগুলো সব আপনার এভরিওয়ান রাখবেন। এই যে মেসেজ অপশনটা অ্যাভেলেবল রাখবেন এবং এখানে একটা বিষয় আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোডটাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। যদি আপনার ভিডিও ডাউনলোড করতে না পারে তাহলে কপি লিংক হবে না বা শেয়ার হবে না। এখান থেকে ফেভারিট সংগুলো আপনারা অন করে রাখবেন যাতে আপনার ফেভারিট সংগুলো মানুষ ইউজ করতে পারে, তাহলে আপনার ভিডিও মানুষ ইউজ করতে পারবে এবং ভাইরাল বেশি হবে। এগুলো হচ্ছে বেসিক অপশন, তারপরও আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাদের সঠিক নামে ভিডিও আপলোড করতে হবে। আমি সেটআপটা দেখিয়ে দিলাম, এখন আপনাদের হচ্ছে ভিডিও আপলোড সঠিক নামে করতে হবে, তা না হলে আপনি ভিউজ পাবেন না। এটার জন্য সরাসরি আপনারা ভিডিও আপলোড করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন। মাস্ট বি এখান থেকে সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন। নিচের দিকে চলে যাবেন।
এখানে আপনারা একটা অপশন লেখা দেখতে পাবেন ক্লিয়ার, অর্থাৎ এইখানে কিন্তু ফ্রি স্পিন অর্থাৎ আপ, এই ফ্রি আপ অপশনে একটা ক্লিক করে এগুলোকে আপনারা সব ক্লিয়ার করবেন। আপনি যতবার ভিডিও আপলোড করবেন ততবারই কিন্তু এগুলো সব এখান থেকে ক্লিয়ার করবেন, কারণ ডাটাগুলো আপনার ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে আপনারা প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি অপশন শো করবে, গ্যালারিটা মাস্ট বি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে আপনারা আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে টাইটেল দেওয়ার জন্য সরাসরি আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন। এখানে দেখতে পাবেন আমি পপুলার হ্যাশট্যাগ দিয়ে রাখছি, অর্থাৎ এই হ্যাশট্যাগুলো সম্পূর্ণ ভাইরাল হ্যাশট্যাগ, তাই এই হ্যাশট্যাগের উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে। মাস্ট বি এখানে আপনার ভিডিওর বিবরণ লিখবেন, না লিখলে না লিখবেন, জাস্ট এই হ্যাশট্যাগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে আপনারা এখান থেকে সরাসরি এই স্মুথ দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা এডিট কভার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে যে কভারটা আপনার ভালো লাগবে সেই কভারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন এই কভারটা আমি এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন শুধুমাত্র এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করলেই আপনার ভিউজ হবে না, তার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, যদি পোস্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটাকে পোস্ট হয়ে যাবে, বাট সঠিক নিয়মে পোস্ট করতে হবে। আর সঠিক নিয়ম না আপনি পাবেন এই টিকটক স্টুডিওর ভেতরে। টিকটক স্টুডিওতে একটি ক্লিক করে দিবেন। মাস্ট বি এখানে কিন্তু আমার সম্পূর্ণটা কম আছে, কারণ আমি দীর্ঘ 5 মাস যাবত এখানে ভিডিও আপলোড করি না। ভিউজ অল অপশনে একটা ক্লিক করে দিবেন। এইখানে আপনার টাইম মেনটেন করতে হবে, যে মূলত আপনার কোন টাইমে আপনার ভিউয়ার্সরা দেখতেছে বা কোন টাইমে কন্টেন্টগুলো আপনি দিচ্ছেন, ভিউয়ার্সগুলো কোন টাইমে এখানে আপনার সরাসরি ভিডিওগুলো দেখতেছে। তো আপনার এখানে টাইমগুলো দেখতে হবে, মেয়ে না ছেলে বেশি দেখতেছে সেটা দেখতে হবে। মাস্ট বি এখানে আপনার ব্যাস কোনো কথা নাই, এখানে আপনার কোন দিন অর্থাৎ আপনাকে কখন ভিডিও আপলোড করতে হবে এইগুলো জেনারেট করে কিন্তু আপনি মূলত ভিডিওটি আপলোড করবেন। এই জন্য দেখতে পাবেন যখন এই অপশনটা যখন উপরের দিকে উঠবে তখন আপনি ভিডিও আপলোড করবেন, যদি নিচের দিকে লাভে তাহলে আপনি বেশি করে ভিডিও আপলোড করবেন, কারণ আপনার অ্যাকাউন্টটা রিচ কম আছে, ডাউন কম আছে। এই জন্য কিন্তু রিচ খুবই কম থাকলে আপনি ভিডিও বেশি বেশি আপলোড করবেন। যেমন দিনে 2টা করে ভিডিও আপলোড করবেন, আর সঠিক টাইম হচ্ছে সকাল 11টা এবং সন্ধ্যা 6টা, এই দুটো হচ্ছে টিকটকের সঠিক টাইম। তো আপনারা এই 2 টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর মাস্ট বি আমি যেভাবে যে দিক নির্দেশনাগুলো দেখালাম এভাবে যদি আপনারা 1 মাস ভিডিও আপলোড করতে থাকেন, আমি 100% আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই ফরিদ যাবে এবং অবশ্যই মিলিয়ন লক্ষ লক্ষ ভিউজ আসবে। আপনারা যদি আমাদের টেলিগ্রামে যুক্ত থাকেন তাহলে সম্পূর্ণ আপডেট বিস্তারিত এখানে আপনারা জানতে পারবেন। এখন মাস্ট বি আমি যেগুলো দেখিয়েছি এগুলো আপনাকে মাস্ট বি করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং টিকটকে ফরিও কামাইতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।